আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্রয়লার মুরগি দিয়ে আজকে মূলা রান্না করব। তো কে কে খাইয়েছেন এরকম রান্না অবশ্যই জানাবেন। কিন্তু আমি এই ভিডিও থেকে ছোট ছোট করে রিলস অলরেডি দিয়ে দিয়েছি। অনেকেই বলেছে খেয়েছে, অনেকে বলছে খায় না। তো তাদের জন্য রেসিপিটা। তো আমার তো মাংসগুলো হলুদ আর মরিচ লবণ দিয়ে মাখানো হয়ে গেছে। মাখিয়ে এখন আমি চুলার পরে ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাংসগুলো একে একে ভেজে নিচ্ছি। এই যে মূলা কেটে লবণ দিয়ে আগেই রেখে দিয়েছি যাতে একটু পানি বের হয়ে যায়। মূলা থেকে যে একটা বাজে গন্ধ আছে, লবণ দিয়ে রাখলে ওই গন্ধটা দূর হয়ে যেত আর এই বাজে গন্ধটা লাগে না। তো মূলা থেকে তো অনেক পানি বের হয়ে গেছে। এখান দিয়ে আমি মাংসগুলো ভেজে তুলে নিয়েছি, মূলাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চুলার উপরে যে ফ্রাই প্যানে মাংস ভাজি করেছি ওই ফ্রাই প্যানটা নামিয়ে নিয়ে বড় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, দিয়ে ওটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে তারপরে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে যে আদা রসুন জিরা বাটা ছিল ওগুলো দিয়ে দিলাম, দিয়ে ওই বাটির মধ্যে আমি একটু পানি দিয়ে দিছি মশলার বাটিতে। এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর মরিচের গুঁড়া 1.5 চামচ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। নিয়ে এখনই দিয়ে দিব আমি কিন্তু পানি সহকারে মশলাটা দিয়ে দিব, দিয়ে সুন্দর মতন এখন নাড়াচাড়া করে নিব। এর মধ্যে আবার স্বাদ মতন লবণও দিয়ে দিছি, যে যেমন ঝাল খায় সেরকম ঝাল দিবেন। আমরা বললামই তো, যারা আমার ভিডিও দেখেন তারা অলরেডি জানেন যে আমরা একটু ঝাল বেশিই খাই, এই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশিই দিলাম। দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে যে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলাটা এমনভাবে কষানো হয়েছে তেলটা উপরে চলে আসছে। এবার আমি মূলা যে সাথে 2-3টা আলু দিয়েছি এগুলা দিয়ে দিয়েছি। আলু দিয়েছি আসলে বাচ্চার জন্যে, বাচ্চা আবার আলু পছন্দ করে, মূলা অত খাবে না, তাই আমরা আবার মূলা পছন্দ করি, তাই মূলা দিয়েছি। যা হোক, আলু আর মূলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আলু আর মূলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। আসলে আগে কিন্তু আলু আর মূলাটা দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমি ব্রয়লার মুরগিটাকে আগে তেলে ভেজে নিয়েছি, অলরেডি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এই জন্য আমি কি করেছি কি, আগে আলু আর মূলাটাকে কষিয়ে নিচ্ছি। ব্রয়লার মুরগি তো আর সিদ্ধ হইতে সময় লাগে না। তো এগুলো কষানো হয়ে গেলে পরে আমি ব্রয়লার মুরগিটা দিয়ে দিব। ব্রয়লার মুরগি অল্পতেই কিন্তু কি সিদ্ধ হয়ে যায়। আমার আলু আর মূলা কষানো হয়ে গেছে, তারপরে আমি যে মাংসগুলা ভাজি করে রেখেছি ওগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি মানে পা কলিজা গুদা যা যা আছে মানে গোটা মুরগি একটাই দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে উপর দিয়ে কিছু পেঁয়াজ ছিটিয়ে দিয়েছি। আসলে এই মাংসের উপর দিয়ে কিন্তু এই পেঁয়াজটা এইভাবে দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি একটু ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য রান্না করব। 2-3 মিনিট পর আমি কিন্তু ঢাকনা তুলে এর মধ্যে একটু পানি দিয়ে দিছি কষানোর জন্যে। এখান দিয়ে আমার মেজো ছেলে আবার মোবাইলটা নিয়ে গেছে। আসলে এদের জ্বালাতে মোবাইল চালিয়ে কোনো শান্তি পায় না। এরা আমি যখন ভিডিও করি এর মধ্যখানে এখানে মোবাইলটা আমার হাত থেকে নিয়ে যায়, নিয়ে দেখা শুরু করে। তো আমার কিছু কিছু কাজ বাদ পড়ে যায়। পানিটা তো দেখিয়ে দিলাম, কিছু পানি দিয়ে যে কষাইলাম, অনেকক্ষণ ধরে কষিয়েছি। তারপর আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করেছি। মানে 4-5 মিনিট রান্না করেছি। করে যে ঢাকনাটা তুলে এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। করে আবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমার তরকারি কষানো হয়ে গেছে। মানে মাংসের মধ্যে মাংস, আলু, মূলা সবই কষানো হয়ে গেছে সুন্দর মতন। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিছি। আর কোনো ঝোল দিব না। এই ঝোলটা দিয়েই রান্না করে নেব। দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত একটু রান্না করে নেব। ঢাকনাটা দিয়েই আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই যে ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাংস বা যে কোনো তরকারি হোক একটু ঘুরে ফিরে নাড়াচাড়া করে দিলে তরকারিটা পারফেক্টলি হয়। যা হোক, আমি নাড়াচাড়া করে এখন একটু লবণ দেখবো লবণটা হয়েছে কিনা ঠিকঠাক মতন। আমার তরকারিটা প্রায় হয়েই গেছে। এখন আমি লবণ দেখে একটু পরে নামানোর আগে দিয়ে কী করবো, একটু ধনিয়া পাতা দিয়ে দিব। দেখছি সব কিছু সিদ্ধ হয়ে গেছে, মূলার ভিতরে একটু হালকা হওয়া বাকি আছে। তো আমি ঢাকনাটা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করলাম। ঢাকনাটা তুলে এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার কারণ একটাই, যেহেতু এখানে মূলা, এই জন্যে ধনিয়া পাতাটা দিছি। কিন্তু কি আমি মাংসের তরকারিতে কোনো ধনিয়া পাতা ব্যবহার করি না। মূলা দেওয়ার ফলে ধনিয়া পাতা দিছি। মূলা দিলে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। ধনিয়া পাতাটাই অন্যরকম একটা স্বাদ আসে। তো আমার রান্নাটা হয়ে গেছে। ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।